আমার বাবা মা থাকে না, ও এতিমের মতন দাঁড়ায়া 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 কান্দে আর মনে করে আল্লাহ আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, আমারও বিস্কুটের প্যাকেট দেয়া যাইতো। এই জন্য আপনার ছেলেরা দিবেন, তার পারলে অল্প কিছু এতিমরে সহায় করবেন। আমার দয়ার নবী বলে আমারে খাউন দেওয়া হয়ে গেছে রে মা। আরে খালি এইটাই না, মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছে, খুতবা। বিদেশ থেকে কাপড় আইছে, আবার রাজনীতি করা মানুষ শৈল ধরে আবার এটা না না, আমি তো আমার কথা কইতেছি। আন্ডের বিদেশ থেকে কাপড় আইছে, হযরত ওমরে সব সাহাবারে বাগায় বাগায় দিছে, একটা 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 করে বাগায় দিছে। তো হেলা যে খুতবা দিতেছে, হেলার ফিন্দনের মধ্যে দুইটা। তো খুতবা দেওয়া অবস্থা এক সাহাবা মসজিদে নববীর মাঝে খাড়া কো, ও আমিরুল মুমিনিন, খুতবা পরে পড়বেন, থামুন। বলে কেন? সবেরে দিলেন একটা 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 করে। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন জবাব দেন, কোন মাসলাত পাইলেন? জনগণের দিলেন একটা একটা, আপনার পিন্দনের মধ্যে দেখি দুইটা। ও আমিরুল মুমিনিন, এর জবাব আগে দেন। যদি না দিতে পারেন শুনে নেন, নবীর সাহাবারা আপনার খুতবা পড়া শুনবে না। সুবহানাল্লাহ। জবটা আগে দেলুন, দুইটা কে লেগে বিনছুন, আর নালে নবীর সাহাবারা আন্নের খুতবা পড়া উনতো না, কই পাইছুন? আর আমরা এই যে কম্বলের সময় মাশাআল্লাহ খেতা বালিশের সময় যে আমার যা যেটা বাগায় দেবার কয়, এর বাইত গিয়া দেখবেন 5 টাকারে তুইছে। কথা কোন হাসানা নাই, এই অধপতন তেলে গই। মুসলমান ভাইরা মার, হযরত ওমর ফারুক জবাব দেওয়ার আগে ওমর ফারুকের ছেলে লগে লগে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীর সাহাবারা শোনো শোনো, জনগণের ভিতরে আমিও একজন, বাবার ছেলে হিসাবে আমিও একটা কাপড় পাই কিনা? জনগণে কহ পাও। কলে যদি পাও, আমার বাবা হলো লম্পা মানুষ, আমার বাবার একটা কাপড়ে শরীরটা করছিল না, এই জন্যই আমার কাপড়টা আমার আব্বা জানরে আমি হাদিয়া দিয়েছি। এই জন্যই দুইটা হইছে, কারণ আমার বাবা লম্পা মানুষ। হযরত ওমর মানুষটা লম্পা আছে, আর কপাল পুরা মুসলমান। আমরা এলাকার তো লম্পা হইলো ওইটা জন দোষ, মানে এই বেড়া জন একটা দোষ পয়দা করলো। হ্যাঁ, আমরা এলাকার যদি লাম্পা মানুষ কই আসপুস করুন লাগে, একটা লাম্পা মানুষ ভালো লাগছে না, এটা জন বেড়া মানে একটা দুষ কামাই গুলো। বেড়ার বাপ মা আদর করে নাম রাখছে আব্দুর রহমান, হেরে তো নাম ধরে ডাহে না, দেখলে ক ওই লম্প, কথা কোন না, কবিরা গুনা, আরে লম্প কইলেন কবিরা গুনা। কি যে মানুষ বেড়া লাম্পা হয়ে মানে কি। আর যদি বাইটটা হয়ে গেল, যেটা আমরা কই বাইটটা না, তো ফুটটা কই না, এত মানে আরে ফুটটা হইছে আল্লাহ বানাইছে, হ্যাঁ দেখলে ফুটটা কোকতেও তো একটা ভাল লাগে, বেড়া ফুটটাই হঞ্চ দেখলে ক তটান কাটা বেয়া দিব, ফুটটা তো ফুটটা ক আরো কত টান কাটা বেয়া দিব। এ মনে মনে কর আইরি কবল ফুটটা এটা হোক, বিয়ার পাতা যখন কত আমার কলজাতে আঘাত লাগে। কারণ বিয়া একটা জীবন মানুষের, এটা একটা বেলা কামত ফুর্তি আছে না, বিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন কোন মানুষটা নাই যে বিয়ার লাগে দোয়া করে না? দোয়া তো করে না, বিয়া বিয়া শব্দটাই আলাদা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বিয়া আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার থেকে ভাই আইছে গো, বিয়া 80 বছরের বুড়া বেড়া, এই বেড়া ও হনসা বিয়া করবার, এটা খারাপ কথা না তো। 80 বছরের বুড়া, দাঁত দুধ পইরা আল্লাহ যাইবো গা কবর, এই টাইমে খালি নাতিনে খেয়াল করছেন, টেস্ট করছেন আর কি, দাদা তোমার একটা বিয়া করাই দেই নেম মতনে। এই টাইমের মধ্যে নাতিনটা একটা সর মারুন লাগছেন যে তুই তা কি কস রে, না সর না মারিয়া টাইন না কুলান না আইসা দেখো দাদু আমার টাইন দিব, তার মানে দিলে করলো হইলে কথা কোন আজানা নাই, এটা এরম জিনিস বিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু এটা যদি দোয়া করে আনুন আবার আল্লাহ টাইতে, তাহলে এটা বেলেগ সিন, বেলেগ মজা আছে। আল্লাহ টাইন যদি চাই আনুন যে আল্লাহ আমার একটা স্ত্রী দিবা আবেদা সালিহা নেককার, তাইলে এই স্ত্রীটা বাড়ির ঢোহার লগে লগে বাড়িটা একটা মিনি মিনি জান্নাত হয়ে যায়। এটা কিন্তু আল্লাহ টাইতে চাই আনুন লাগবো, দোয়া করে আনুন লাগবো। আর নিজে মাঝে গে আনলে বাড়িটা জাহান্নাম হইব, নিজে মাঝে আনে না, আনে না। রাইতার বইতে বোধহয় সারাদিন 1 বছরে বোধহয় 5000 বার আই লাভ ইউ ক আনে না, বার আই লাভ ইউ লাগে শহীদ হয়ে যাবে, খারো এটা আই লাভ ইউ লাগে।
কারণ কত্তরি বস্তু যে যুবক খারাপ পাই না, যে এরমও যুবক আছেন জীবনে বাপ মারা সালাম দেয় না, কিন্তু হোরের লেগে অপেক্ষা হয়ে থাকে। বাপ মারা সালাম দেয় না, হোর হোর আইব বাবারি বাবা সাজ্জা সূর্যা লয়ে বয়ে রয়েছে, সালাম আইব হোরটা বগুলো আইতি কস ভিতরের থেকে কাঁপে কাঁপে বড় হয় সালাম। কথা কোন হাজানো নাই, হরিরে সালাম দে মারে দে না। কথাকে বেশি কইলতাছি, হরেরে সালাম দে। যে বেটা খাওয়া, যে বেটা জন্ম দিল, রইদ ফুরে কাম করে, এই বেটা একটা সালাম পায় না সারাটা দিনের মধ্যে। আর হোর আওয়ার লগে লগে বাবারি বাবা সালাম কারে। কথা বেশি কইলতাছি বোধহয় না? না না, যারা যারা এনে আছে হেরা আছে মনে মনে কইতাছে আমরা ছয়তাছে হুজুরে। না না বাবা, আনির লাগে আমার কোনো দোষ করি নাই তো, সালাম বাহিরে দে। হরির 100 দেন, আনের আমি সালাম দেওয়া নিষেধ করছি না। কারণ ঘুমের থেকে উঠতে যদি আনের মার চেহারার দিকে সালাম না হতো, খালি চায় আতা হন একটা কুবুলিয়াত হজের সব আনের আমল নামার মতো হয়ে গেছে। হরির দিকে কেমন তুরি চায় থাকলে হইতো না। কেমন আসুন কে হরির সম্মান দিবান, হরি হরির জাগাত রাখবান, হরির মার জাগাত নিন গাছেন, বুঝছুন? আরে হরি তো বাদ দূরের কথা, আপন মেয়েরেও মারে মার সামনে খাড়ে রয়েছে, নিজের আপন মেয়ে জন্ম দেওয়া মেয়েরেও বারবার কন্যা যায় ও মা ও আম্মা, এইটা কন্যা যায়। আম্মাটা হার অধিকার আন্যের মা, এই বেডি গর্ব রাখছে, এই বেডিরে ডাকবান বারে বারে আন্যের পুরীরে মা ডাকলে মা ক দেখছো এই ডাকটা আমারে দিত, এই ডাকটা আমারে তো খালি হেরে দে। কথা বোঝা বের পাইতেছি? মমি সিংহে দা ওয়াজ করতেছি, নেহি বুঝতে হে তো আর ওয়াজও নাই। কথা কোন আসা নাই। মাঝে মাঝে হিন্দি দেই তো বড়া, আগের থেকে হিন্দি পারি তো। এই যে এক সময় বিপদ পড়ছে দিকে কি হেডাও হনো রয়েছে ভাবতেছো, এটা একটা গেছে গা এক জামানার মধ্যে পড়ছিলাম আর কি। এই জামানাও হনো পাবেন, তখন কিছু কিছু উর্দু পাইতো, আগে মেদ পাইছি না। আমার জিজ্ঞাসা ডাক্তার কে হো, আমি কিছু দুঃখ পাইতা হে, হেডাও হন নাই হন জানি আমি। সম্মানে ভাই আমার এলাকে কইতেছি, আপন মা বাবার সম্মান দেন, ইজ্জত দেন, হর হরিরেও ইজ্জত দিবান। প্রত্যেকটা বস্তুরে প্রত্যেকটা সম্মান ইজ্জত বেলেগ বেলেগ। কথা কোন বেলেগ বেলেগ না বাবা? গাড়ি একটা লইছুন, বাইক বাইক লয়ে হাইরা বাইকটা লওয়ার পরের থেকে ওয়াদা করে আল্লাহ তুমি আমার একটা গাড়ি লওয়াইছো, এই ফিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখলাম আমার হালাল স্ত্রীর লাগিয়া। আল্লাহ কই সময়টাও ইবাদত। আরে নিয়ত করুন না, নিয়তের মধ্যে হেন গন্ডগোল বাজন। গড় একটা বানাইছুন, এই খিড়কিডি রাখুন, আল্লাহ এই ইন্দা খিড়কিডি থাক, আজান হুনবার লাগিয়া। এরপরে কি স্যাপ ফালান যেত না, রাও করে না। এরপরে কি বাতাস আইতো না। আর কপাল পুরা মুসলমানে মেস্তুরে কয়ে দে ইন্দা কিরি রেখো বাতাস খাইয়া, হ্যাঁ বাতাস খাইবো। আরে তুমি কও না খালি ইন্দা কিরি রাও, আজানের আজানের শব্দ যাতে আমার কানো আয়ে, এই কথাটা কইয়া রাখলে পরে সেপ বাতাস। এই যে কথাটা কইয়া রাখলেন, যতদিন এই গর্তা হ্যাঁ আজান দেওয়ার শব্দর সোপানের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে। কথাটা খালি হেন মুখটা কথাটা এহেনি হ্যাঁ করতো না, এহেনি হ্যাঁ কামহান করতো না, আজান দেওয়ার লাগে রাহু। বেশি কইলতাছি, কথা বুঝাইতেতাছি তো। বাইক একটা লইছুন, এই বাইকটা লওয়ার টাইমে কোন আল্লাহ তুমি আমার তৌফিক দিছো, একটা পালসার গাড়ি লইছি, এই ফিসের জায়গা হানি আমার স্ত্রীর লাগিয়া রিজার্ভেশন করে রাখছি। এরপরে কি অন্য মানুষ উঠলে গুনাহ হইব? আরে অন্য মানুষ উড়ান হ্যাঁ, কিন্তু লওয়ার টাইমে নিয়ত করে আল্লাহ বড় ভাইয়ের হালিরে উড়াইয়া। কথা কোন আজান এনাত করে আছে বাইকেও ক ওইব উড়ায় নেও না, এক দুইটা সার্ভিসিং ওয়া হারার পরে তোমার লই আর বড় ভাইয়ের হালির লই আমি কারেন্টের কোড়া বাস বাপ হ্যাঁ অনেক বাইক অনেক করে বাজায়া দাঁতটি তোমার সামনে দা ফলাইয়া আর নাইলে বেশি সুদূর বুদুর করলে টাহের তোলে নেন। কথাটা বুঝছুন? আর হালাল স্ত্রীর লয়ে যদি ঘুরবান, যত যান কাজিরঙ্গা যান, কই যান চানিরাত করে ঘুরুন, হালাল স্ত্রীর লয়ে ঘুরুন, কি করুন আল্লাহ কর সব ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না আমি জানি, জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়াদারি আলাপ করুন, উড়ানো বয়ে বইয়া ফুটল বয়ে ভাত খাইতাছুন, দুনিয়াদারি আলাপ করতেছুন নিজের স্ত্রীর লগে, আল্লাহ কই এই সময়টাও ইবাদত, কারণ তোর হালাল স্ত্রীটা। আর আমরার তা উঠবার ফানা, আমার কথা খারাপ পান আর বালা পান, এলেগে আমি ওয়াজ ডাইরেক্ট করি। আনে বড় ভাই হিসাবে, আনে বঞ্জামাই হিসাবে, উমুক হিসাবে একটা শরীরে ফ্যান ফিন্দাইয়া দুই ঠ্যাং দুইবার দেয়া হাইরে নিতা শুন, আর আমি সারা রাত ওয়াজ করে ঠ্যাং এক কেন করা ভাই
কথা কোন ঠেঙ্গা কেন করা ভাইয়াম আন্নে খালি যদি এনু একটা ওয়াজ করুন আমি হবিবুর রহমান ওয়াজের থেকে আন্নের ওয়াজ কাম বড় ভাই হিসাবে যদি আন্নে খালি কোন ওই তুই কি ফিন চত্রে ঢিলা কাপড় ফিনদা পরে বাইকের মধ্যে ববি এইহিনি ওয়াজ আর আমার সার রাতের ওয়াজ আন্নের এক কথার ওয়াজ সমান সমান আর আন্নেরা ফ্যান ফিন দায়া ঠ্যাং এক কানা কইরা দুই ঠ্যাং দুই বাদ দিয়া বাইকের মধ্যে লই যাবেন হুজুরের ঘরে কবেন হুজুর ফর্দার ওয়াজ করো ওয়াজ করে ঠ্যাং এক কানা করবার ভাইয়াম কিয়ামতের আগে হইতো না কথাটা বুঝার পাশে আন্নে হোর হিসাবে নিজের ভূতের বউ ওরে বাইকের পাশে লয়ে যাইতেছুন টাস হয়ে গেলেছি না টাস হয়ে গেল আন্নের শরীরের লগে এইটাও আন্নের ওই হোরটার নামটাও চিনার কাতারা যাইব এলাকা আপন স্ত্রীর উড়াইন যুবক বাবা কলজার টুকরা যারা ফ্যাম্পিরিতে তা বাদ দেহারিয়া মানুষের শরীরটা উড়া নিত্যিকা তোমার হালাল স্ত্রীর লয়ে তুমি কি করো সব ইবাদত জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরের তারে উড়াইও না কারণ পরের তারে উড়াইলে তুমি অ্যাক্সিডেন্ট হইবা পরের তারে উড়াইলে তোমার বহুত বেমার পরের তারে উড়াইলে তোমার বহুত কিছু হইব পরের তারে উড়াইলে তোমার গুনাহ হইব পরের তারে উড়াইলে তোমার নাম জিনার কাতারে যাইব পরের তারে উড়াইলে তোমার বহুত কয়টা কইতাম কারণ পরের তা উড়ার পর্দা বাঘের মাথা খারাপ হয়ে যায় না মা কথা কয় না দেখি পরের তা উড়ার পরে বাঘের মাথা খারাপ হয় না নাই হে দোয়া করে আল্লাহ গাতা কথা রাস্তা কই দেব কপাল পরা জব দিল আল্লাহর কাছে এই জন্য আল্লাহর কালাম জাননেওয়ালা কোনো আল্লাহর কালাম পড়নেওয়ালা কোনো মেয়ে পাশে উঠতো না আল্লাহর কালাম পড়নেওয়ালা কোনো হুজুরে এরম বা দুই ঠ্যাং আচ্ছা একটা ওয়াজ করি খারাপ পাই না যে কোনো হুজুরে দেখছুন দুই ঠ্যাং দুবা দহারা সেইরান ফ্যান ফিন দায়া লইয়া মাশাআল্লাহ হ্যাঁ দূরে লয়ে যাইতেছে দেখছুন জীবনে একটা মানুষ থাকলে কোনছেন দিই একটা হুজুরে দেখছুন যে সামনে হুজুরে বইছে পাঁচটা দুই ঠ্যাং দুই বা দেয় হুজুরে মাশাআল্লাহ ধরে লয়ে যাইতেছে এরকম দেখছুন আমার চোখ পড়ছে না আর 100-র মধ্যে 90টা সেরা নেয় মাশাআল্লাহ ধরে লই একেবারে গালের এবার পালায়া দেয়া তো হেজে কইদা যা নিজেও করবে না খালি কো আল্লাহ সারা রাস্তা গাতা হইতো কথা কোনে হাসানা নাই তাহলে এই নীতি বুঝুন পড়া না পড়ার দাম কত পড়া না পড়ার ইজ্জত সম্মান কত এত ওয়াজের দরকার নাই মুসলমান ভাইরা মারো লম্বা আলোচনা হয়ে যাইতেছে অসুবিধা হইতাছে না গো আমি ভাবছিলাম প্যান্ডেল খালি হয়ে যাবো দিলা হেলে খালি আইতাছে হ্যাঁ না আর আড়াইও না আইসো ও মানুষের কাছে আমার আকুল আবেদন প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যত মানুষ আছেন রে বাবা আমি আপনাদের অনুরোধ করব যা চাইবেন আমার আল্লাহ তা দিব বাবা কিন্তু বাবা আল্লাহর কালামুল্লাহ শরীফটা মানেন আল্লাহর কালামুল্লাহ শরীফ মোতাবেক চলেন কারণ আমার আল্লাহর কালাম এত দামি গো মুসলমান আল্লাহর কালামুল্লাহ শরীফটা যারা মানছে বাবারে বিশ্ব নবীর হাদিস বিশ্ব নবী বলছেন আমার উম্মতের মধ্যে যারা নাকি কোরআন শরীফটা পড়তে পারে না যারা নাকি আল্লাহর কালামটা জানে না ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু বসবাস করে এই মজলিসের মধ্যে বহুত মানুষ আছেন কোরআন শরীফ পড়া জানেন না জোরে কোন ঠিক কিনা জোরে কোন কোরআন শরীফ পড়া জানুন না আমি মুসলমানের সন্তান হয়ে কেন জানুন না এটাই তো আমার প্রশ্ন আমি যে জানুন না বুড়া হয়ে গেছে ওখান জাহে চিল্লাত দাঁত দুধ গেছে ফইরা একেবারে থুরথুরা হয়ে গেছে বুড়া 4-5টা ফুতে পয়সা 5,000 উড়াই দিছে বুড়ারে যাও বাবা চিল্লাত যাও বুড়াও যাইতে বলে আমার ফুট বিরাট বালা আমি চিল্লাত যাইতেছি আরে বালা না আনে বাড়ির যে কাশু নেলেগে ফাটাই দিছে এত বালা বালা করে বাড়ির মধ্যে আনের কাশু জ্বালা নাতিনটা ঘুমাইতে না এলে রাত করে বুদ্ধি করছে মোরগ মোরগ গা মসজিদে মোরগ এই টাইমে না এ বাবা তুমি তোমার বাপ বুড়া হয়ে গেছে খেজমত করো বাড়ি তুমি অনকে লাগে সিল্লাত পড়াইছো এই বেটারা এই টাইমের মধ্যে সিল্লাত পড়ায় নাকি তুমি যাও তুমি কে দাওয়াত দাও তুমি যৌবন কালে একটু খাড়ো এই থুরথুরা বুড়া বড়ার কষ্ট এই বেটারা ভাড়াই দিয়েছে কিরম বুঝুন মসজিদের ওজুর হাউজের পানি কি ঠান্ডা রে বাবা 3-4 দিন আগের ঠান্ডাটা কিরম বুঝুন এই বেটা গায়ে এই হাউজের পানি ওজু করবার লইছেন দাঁত ভিটকায় এখনই ভিটকায় রইছে সব কথা কোন হাসানা নাই এই বেটারে বাইক থেকে খেজমত করো তুমি যাও তুমি গেলে কাম হইব কারণ তুমি যুবক দাওয়াত দিলেও কাম হইব তুমি যুবকের সিজদা আমার আল্লাহর কাছে পছন্দনীয় সুবহানাল্লাহ কয় না দেখছো আরে যৌবন কালের সিজদা বুড়া কালের সিজদা রাত আর দিন ডিফারেন্স রাত আর দিন কারণ একটা যুবক ছাড়া নামাজ পড়তে বলাও কার শরীর আলসিয়ায় না হে আরো দরকার বলে ইমাম রে ওয়ার্নিং দে হুজুর স্পিড বাড়ায়া দিবেন কি হাসানা নাই আর বুড়া বড়া ওয়ার্নিং দে হুজুর আমি যাহি রুকু তাইনে জনকে সিজদা
যাই পারবে না তো। আর আমরা কি করি? আমরা বাটপারি, সিতারি, বেঈমানি, আমরা নিমুখারামি করি, যে কি জীবন যৌবন বরবাদ করিয়া, জীবন যৌবন শেষ করিয়া যেই টাইমে মইরা যাইব সেই টাইমে হেজা সিজদা দিবার, এই টাইমে হেজা সেল লইয়া গেছে মসজিদ গেহারে আগের কাতার নষ্ট করবার লাগিয়া। জীবনে নমাজ গেছে না, অহন বুড়া হয়ে গেছে, অহন কমর দুঃখ ভাই এইটা এইটা ওহন গেছে হ্যাঁ সেল লইয়া। আর বাকি জিন্দগি কই যে কাটাইছে হ্যাঁ করবে না। ওহন তোমার সেল লইয়া দরবার কইছে কাটা, কেডা কইছে সেল লইয়া দরবার? ওহন তুমি নমাজ কি নমাজ পড়বা, কি পড়বা? নমাজ যাও গেছে সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহ ও বাবা করে, আল্লাহ কো সামি আল্লাহ কো বেরাইছ না ও বাবা কো বেরাইছ? হ্যাঁ সামি আল্লাহ কো বেরাইছ? অহন তো তুই তো সামি আল্লাহর জায়গা থুদাই খালি বাপডা হস, যা যা ঢাকা ভাগ্যা ঢাকা। লিখে যৌবন কালে যাও, যৌবন কালের ইবাদতটা তামসা পাইও না। যৌবন কাল আল্লাহু আকবার, কি মজা, আল্লাহু আকবার, ফেরেশতারা ক্যামেরা কইরা রাখে, সুবহানাল্লাহ কয় না দেখছ? কারণ যৌবন কালের ইবাদত সিজদা দিলে কি মজা, কি স্বাদ। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়লে আল্লাহ দেন, নামাজ পড়লে বাবা আল্লাহ দেয়। ভালো করে বুঝবেন নামাজটা বাবা, নামাজ একজন আল্লাহর ওলি বাবা। ঘটনাটা মনে পড়ছে কয়লাই, কি কইন অসুবিধা হইব কি? একজন আল্লাহর ওলি নামাজ পড়লে যে আল্লাহ রিজিক দেয়, নামাজ পড়লে যে আল্লাহ খাওন দেয়। একজন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বিবি কিছু খাইতে দাও, ও বিবি খাইতে দাও। আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ঘরের মধ্যে এক মুঠ আটা পর্যন্ত নাই, আপনাকে আমি খাওন দিব। বলে কি করব, কি করব? বাবারে দুইটা সন্তান, ছোট ছোট দুইটা সন্তান ঘোরাফেরা করে, ছোট ছোট সন্তানগুলি জ্বালা যন্ত্রণা করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাড়ির মধ্যে যদি বাবা কোনো খাওন না থাকে, একটু কমাই দিন, বাড়ির মধ্যে যদি কোনো খাওন না থাকে, তাহলে সন্তানের জ্বালা যন্ত্রণা বেশি বাবারে করে না মারে করে? মানুষের মতন জবাব দিন সুন্দর করে। জীবনে শুনছেন বাবারে করে? বাবারে কম করে, মারে বেশি করে। বাবারে কম করে, মারে কম বেশি করে। এর কারণ আছে, এর কারণ অনেক। কয়টা কইতাম, মা কষ্ট বেশি করে, বাহে কষ্ট কম করে। এলিগে তো মার ফায়ের তোলে জান্নাত দিছে, বাহের ফায়ের তোলে না। বাহের যে রাগ বাবারি বাবা, আমার মনে হয় বাহের মাঝে মাঝে যে রাগ কিরম বুঝুন, হুং না মাটির গাড়ি বসছে না, কথা কই না কে? মার ফেডের মধ্যে যে আল্লাহ সন্তান দিছে, রাত করে হুত পার গেছে, এমনি লাত্তি মারছুন, মা শিক্ষার মারে উঠতে পড়ছে, আবার উঠছে, আবার নামছে, ভাত খাইবার বসে, খাইবার ভানা, কি কষ্ট। আর এইটা যদি খালি আল্লাহ না করুক, এটা যদি খালি বেড়া নের হইতো, হওয়ার পরে সন্তান হওয়ার পরে দৈরা জিগাইতো, এই এত লসিলিকে, কারণ বেড়ানের যে রাগ, এত ফিটনা দিল হইলে যে তোর লড়ার লাগে আমি ঘুমাইতাছি না, থেন আমার লইলে। আমি কথা যেটি কই, রানিং ফজরের টাইমে পোলাপান একটু হাল্লা করছে দেখে, হ্যাঁ বিস্তার থেকে উঠতে কটির গাইরা থ টিপা মাইরালা, কোন কয় না, কথা কোন কয় না, নাই মা কোনদিন ক টিপা মাইরালা? হ্যাঁ কি একেবারে বাপ ছাড়ছে। পোলাপান একটু রান্না করে, দুইটা তিনটা পোলাপান কোন এই খাউন বা করে, আবার হ্যার খাউন বা করে নেবো, হ্যাঁ হুইতে উঠবো, আবার ব্রাশ দেও, আবার এডির খাউন নাস্তা, এডি তো একটু হাল্লা করবো, হ্যাঁ হুতার থেকে বেডি শুদ্ধা গাড়ি আলতাছে। হ্যাঁ এনদা আবার মুরগি একটু কর করেছে দিকে, এটাও দোষ, মুরগি কে লেগে কর করাম, উঠতে হেরে মুরগিরে আরাঙ্গে শুরু করছে। আর দৈরা যখন মুরগিরে ভাইছে না, বেডিরে না দাপুর দুপুর মার শুরু করছে, বেডিরে মারে মুরগি এরম করে কে, আন্ডাটা আবার হ্যাঁ খাইলা। কি ফাড়া সাজছে, চিন্তা করছুন, আন্ডাটা হ্যাঁ এটারে ফাড়া কইতো না, হ্যাঁ কথা কই না কে? হ্যাঁ এই লেগে আল্লাহ কো বাহের ফায়ার তোলে না, মার ফায়ার তোলে দিছে, মার ফায়ার তোলে জান্নাত দিছে। কারণ মা যে ধৈর্য, আল্লাহ আল্লাহ 10 মাস 10 দিন সন্তান লয়ে মা যে ঘুরছে, এটা মা টের পাইছে। আর আনে যদি কোন যে না এটা তো ইজি গুরুন লাগে ঘুরছে, তাহলে ইজি যদি একটা মাস একটা কাডল বান্ধা ঘুরুন, বেশি না, ইজি যদি টেস্ট করুন, একটা কাডল 1 মাস বান্ধা গামছা দা 1 সপ্তাহ ঘুরে দেখুন কিরম জাতা লাগে, গম পাইবেন। এলে গাই হাজার ওয়ান নাই, মার মাপ দেন যে স্বামী হয়ে গেছেন দেখে ব্যাগটা ধরে খাবলাটা ধরে না যায়, কিছু মাপ করে করে দেন যে, কারণ এটা বিরাট বড় কথা। 18টা বছর আরেক বেড়ার ঘর থাকিয়া মা বাবা চাচা জেডা ভাই বন্ধু বাড়ি গাড়ি আত্মীয় সব চাইরা বসে আইনের মুখ কানের দিকে চায়া এই কথাটা ভাববে হাইরা সব পাশের দিয়ে মাপ করে দেন যে, সুবহানাল্লাহ কইলো না? কারণ আইনের মুখটার দিকে চায়া হাইরা সব ফালাই তো পড়ছে না। তো এর থেকে জীবনের মধ্যে এরম ত্যাগ আইনে দিছুন, ওরাও করে না।
না 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 দিছুন বোধ হয় আন্য দিছুন কেউ আমরা কেউ দিছি তাহলে এনুই তো মাফ করে দিন লাগে চুপ করে তাহলে লাগে মাঝে মাঝে উল্টা ফাল্টা বেটে নে কইলা চুপ করুন বেড়াই নই গেছেন তুই মার ধুর এটা এটা কই বেছুন এটা কপালো দাগ বান্ধা এলো কাম হইতো না ঘরের বেড়ি তুই দেখছি করতেছে চুপ করে তখন দেখবেন আল্লাহু আকবার আস্তে করে কবু আমি কই কি করি ঘুরাইন দেখে কবু আমি না হুদাই বর্ডার বর্ডার করছিলাম স্বামী মাফ করে দিন স্বামী কবু আমি জানি আমি রাও করছি না কারণ তুমি সব কিছু সাইরা যা আমার দিকে আইছো স্ত্রী কবু তওবা করলাম আর কোনোদিন রাও করতাম না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি খালি মারতে তখন এইডা হেইডা জাত তুল্লা তোর বাহের কামাই আগ্রম বাগ্রম মানে মুখটার মধ্যে খই ফুড়ে নাকি বেশি কইলতাছি আর যদি কোনো কারণবশত সাইরা দেয় তার গোষ্ঠী সুদা সারে সারে তো সারে এই যে কবর যে মরছে সেটা সুদা সারে দেয় এই জন্যই মুসলমান লাঞ্ছিত মনে রাখবেন খারাপ পাই না যায় স্ত্রীর ভালোবান মোহাব্বত করুন গড্ডা মিনি মিনি জান্নাত হয়ে যাব একটা ফোলাফান হয়ে গেছে স্যারেডারে সর্বপ্রথম একটা বালা নাম রাখুন এর সর্বপ্রথম শিহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে ইংরেজি পড়ান এ বি সি ডি তা পড়ান এরপরে কি পড়ান লাগে পড়ান কিন্তু সর্বপ্রথম আতুড়ায়া এবার শিহান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে কি শিহান লাগে শিহান আদা কোন মুসলমানের সন্তান সালাম আলে সিহা দেখবেন কেরা আত দইরা মা বাহে বা আত দইরা হই যে তোমার নানা আইতাছে ভাই ভাই টাটা সাক্কা সব সিহা দে মানুষ হইব কই সাব্বাতে আর ওয়াশ করে খালি আমরা করতাম ওয়াশ করতাম ওয়াশ আমরা হাজার করি আন্য আত দইরা লই আসি আইদিন গেন্দা লারা দিবারছ না তেও কই যে সাক্কা মাক্কা হে হিয়া দে আটটারে এইবার উড়ে এসে হান্না এই যে তোমার নানা আইতাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে হান্না এটা ইয়া আল্লাহ টাইম কিবা জায়গা দেখি মুসলমান ভাইরা কোন 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 তো কোন কোন তো আমার 9:30 বয়তরম না মুসলমান ভাইরা এই যে আল্লাহর ওলি যখন ডাক দিয়া বলে বিবি রে যদি কিছুই নাই তাহলে বেকার বসে থাকা লাভ নাই আমি যে কইছিলাম কোন কথাটা যা ছোট ছোট বাচ্চার কথা কইছিলাম যে বাচ্চার রান্দা কারে বেশি করে মারে না বাহারে জোরে কোন মারে না বাহারে ডাক দিয়া বলে মা গো মা কোথার থেকে দিব কিছুই নাই মুসলমান ভাইয়ের আমার আল্লাহর ওলি মনে মনে ভাবছে জুব্বা পাগড়ি দেখলে মানুষের কাজে না না নাকি জুব্বা পাগড়ি দেখলে কাজে না রাও করুন কাজে নাকি আল্লাহর ওলি মনে মনে ভাবছে ঠিক আছে কিছু নাকি ব্যবস্থা করে মুসলমান বাড়ি থেকে আল্লাহর ওলি বার হইছে বার হইয়া বাবা একটা বাদশার দরবারে গেলেন বাদশার দরবারে গিয়ে দেখে রে বাবা অনেক মানুষ লাইন ধরে আছে কলে তোমরা লাইন ধরছো কে কলে বাদশার দরবারে কাজ করলে টাকা দেয় কলে আমিও লাইন ধরলাম লাইন ধরলো একজন একজন নিয়ে গেল যখন আল্লাহর ওলির ফালা যখন আসলো দারোয়ানে ডাক দেয় কয় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা তোমার দ্বারাতে কাজ হবে না তুমি চলে যাও চলে যাও চলে যাও বাবা তারাইয়া দিলেন এইবার আল্লাহর ওলি চিন্তা করে কোথায় যাব কি করব খাওনো তো মিলাইতে পারলাম না আল্লাহর ওলি মনে মনে ভাবছে গো বেকার বসে থাকা লাভ নাই কলে কি করব বাবারে ওযু বানাইলেন ওযু বানানোর পর আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকছে আল্লাহর ইবাদত বندگی করলেন সন্ধ্যার আগে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আল্লাহর ওলির স্ত্রী তো মনে মনে ভাবছে স্বামী যদি সারা দিন বাইরে আছে তাহলে কিছু না কিছু তো খাওয়ান আনবে কিন্তু খালি হাত নিয়ে বাবা বাড়িতে গেলেন স্ত্রী সালাম দিল ডাক দিয়া কই স্বামী গো হাতের মধ্যে তো আপনার কিছুই দেখি না আল্লাহর ওলি এখন কি করব আল্লাহর ওলি তো কওয়ারও কিছুই নাই ডাক দিয়া বলে বিবি রে ভালো করে পয়েন্ট শুনবেন ভালো করে পয়েন্টটা ধরবেন আল্লাহর ওলি ডাক দিয়া কই বিবি রে এমন মালিকের কাজ করছি তিনি এখনো দরমা দেয় নাই সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আগে বাসার লাম্পা আছে আমি মাঝখান থেকে মেইন পয়েন্টটা বলছি এমন মালিকের কাজ করছি দরমা দেয় নাই কোন মালিক নাম কইছে দূর রাও করে না ফালাই থইছে আমকা ওয়াস হগলো হগলো করে জিগাইতে বলা কইনা বড়া নাম কইছে না রাও যে করবো যে বর্তমানের যুবকগুলি নাই তো কিছু কাম শেষ সিগর গুটকা খাইয়া ফুটকি মনে হয়ে গেছে কাম শেষ যে কয়েকটা রাও করে যে কুত মেরে মেরে
আল্লাহ আল্লাহ আল্লাহ। দোয়া যুবক রক্ত হন আছে একটা নারা দেওয়া না আছে আছে না না আছে ওহনো আছে মুসলমান ভাইয়ের আমার ডাক দিয়া বলে বিবিরে এমন মালিকের কাজ করছি দরমা দেয় নাই পরের দিন বাবা এইবার সন্তান তো বাবা মারে রান্দা করে মার কাছে গিয়ে কো মা আমাদের কথা কওয়াও কষ্ট মাগো আমাদের কথা কওয়া কষ্ট মুসলমান রে ওহানার চাল ফাইয়া ইডা ফাইয়া হেডা ফাইয়া কষ্ট যে কারে ক বুঝছুন না আগেকার মুরব্বী যারা আছে একবারে যেখানে যে কষ্ট যে কারে কো হাইরে জাগির থেকে এনে ভরে গেলাম হাইরে কত কষ্ট করে আল্লাহ 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 দুহর রুড়ি এত আড্ডা রুড়ি লইয়াও কাঁদছি নাই কিছু রাত করে আবাদে কি করবা মুফাই নাই নৌকা বনকায় হইতে রইছে আর আমরা আগে যারা কষ্ট করছে হেরা আরো কিরম করছে আর ওহানার বলাফানে নৌকা বন খাইয়া হইতে এথন যাইব কথা কয় না হতে এথন যাইব নৌকা বন না ওষুধ দেখাই আলবো নৌকা বন কি গেল কষ্ট আল্লাহ আল্লাহ কাপড় থইয়া কাপড় যে টাইমে যেন পড়তো সিনিয়র হইলা আমরা আমার ওস্তাদ এলার লগে বলে আমরা যখন পড়তাম আল্লাহ আল্লাহ দেখছি গো আমার একটা পাঞ্জাবি আছেন বিশ্বাস করুন লুঙ্গি একটা আছেন আমার হাই রে কপাল টেরিকটন লুঙ্গি ফাঁসদা কুচুরি বলতে বলতে এটা যে উঠতাছে একজন গুয়াহাটি ভাইছে সিধা করবার আর রাস্তা নাই সিধা করম যে ইস্তারি দিন লাগবো পয়সাই নেই কি যে মানে মাঝে মাঝে পাঞ্জাবি একটা আসেনি এইবা বললা এটা এরম হয়ে গেছে চোক্কা হয়ে গেছে আর ওহানার সারা নেই তা ফিন্দা পড়বো কথা কোন পড়বো আমার নিজেরই তো মাদ্রাসা আছে আমি জানি এরম মাদ্রাসা বন্ধ হয়ে গেলে 30-40টা পাঞ্জাবি আমরা দয়া মানে দয়ে বলে টুহায় না থন লাগে বালা বালা ফালাই থুয়ে জায়গা কি দিন আইলো আল্লাহ 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 মুসলমান ভাইয়েরা আমার ও ভাইজান ভালো করে শুনে নেন আল্লাহর ওয়ালি এইবারও গেল আবার কাজে গেল আবার যখন কাজে গেল আমি যে কথাটা বলছি যে নামাজ পড়লে আল্লাহর রিজিকের অভাব দূর করে নামাজ পড়লে আল্লাহর রিজিক দেয় এই কথাটা বলার কারণ পরের দিন আবার আল্লাহর ওয়ালি বাবা লাইনে দাঁড়াইলো এবার আল্লাহর ওয়ালি বাড়ির থেকে যখন যা সন্তানগুলি বাবা শুয়ে রইছে উঠতেও পারে না সন্তানটা উঠবার পানা এখন মামাও কইবার পানা কারণ খিদা এরম একটা জিনিস আল্লাহ আল্লাহ খিদা এরম একটা জিনিস সহালে যে সুটটা তাহে রোজা রাখলে আসরের পরে এই সুটটা তাহে বাবা নরমাল মানে আল্লাহ 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 হইতে রয়েছে যে হ্যাঁ তরমুজ দেখে আইনতে কি করি খাও খাও লাগে হ্যাঁ অর্ধেক কিন্তু মনে মনে খাই আছে তরমুজ মানে কলজাটা তার হোগাইতে আল্লাহ 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 কিরম যে লাগে আসলে রোজার মাসালে আসরের পরে ইফতার লইয়া যখন বান্দা বয়া তাহে 10টা মিনিট খালি উল্টা হল্লা করে হেনের বস্তু হেনুনে হেনের বস্তু হেনুনে মানে কি করে মানে খালি হ্যাঁ বারে বারে গড়ি দেহে আর কালি কো মরা রাজ মহাজেন আজান দা দেয় না হ্যাঁ আজানের টাইম হয়েছে না হ্যাঁ মহাজেনে মুখ করে আল্লাহ কিছু রোজাদার আছে দেখবেন আসরের পরে গরুরে মারে ফুলাফান রে মারে বেড়িরে 60টার সময় ওহনো 2 ঘন্টা আছে বেড়িরে শরবত বানাই থই দেই নু কইছেন দে 2 ঘন্টা আছে যে বেড়ি শরবত বানাই ওহন থই দিলে এটা খাইতারবো বেড়ি কোহানা বানাইতে দে কলে থইয়া দে আমি হেন গম পাইতাছি হ্যাঁ সর মানে কি যে একটা অবস্থা করে লইয়া যে বইছে বাবা রে বাবা এই যে 10-12 ফুট পোলাও মুরগি আগ্রম পাগ্রম 2-3 জন রে লইয়া বইয়া হ্যাঁ ও মাদ্দে লইয়া এই বোয়া বইছে খাইতাছে যে খাইতাছে হঠাৎ করে না ঠাস করে উঠছে লগেরটা জায়গা শব্দ খের কফাই জামান নাতে ছিঁড়ে গেছে লগেরটা জিজ্ঞাসা কই শব্দ কে রয়েছে নাতি ছিঁড়ছে কলে নাতি লাগা কলে না লাগায় দরকার না ব্যক্তি হামায় লোক মানে এমন কিছু গুলি রোজদার আছে হাসানা কথা কই হাসানা নাই আর আরেকটা কথা কই এই জায়গার মধ্যে ফল ফলান্তি আছে ফল ফলান্তি খাইবেন বেশি বেশি ফল ফলান্তি খাবেন বাবা খেজুর খাবেন আমরা মমিন সিংহার মুখ যত ধরনের খাওয়াই কাক এই বুট আর মোষটা না খাইলে রোজা আছে এটা রোজার মতো লাগেই না কি হাসানা নাই বুট মোষটা কম খাবেন নামাজ পড়ে আয়া খাইবেন কারণ আন্নের এই মোষ খাওয়ার লাগে ইমামে নামাজ পড়াইতার না
হ্যাঁ যে মোস্টোস খাইয়া দাঁতের সিফাত বুট চুল বাজাইয়া ইমামের পাশে গিয়া খার হয়েছে ইমাম কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ যে এই যে হুহা লাগাইছে ইমামে কইবার ইবানা কোন দা কি যাইতাছে হুহা মানে আর কত্তরি আরেকটা আছে মুক্তা দিয়েছে পাশে খার হইয়া হাইরা বুট মুড়ি খাইয়া গে এমনও ডেক সারে। হ্যাঁ যে আগের কাতারও ডেক মারছে বারিন্দাত ভাবছে এটা বোধ হয় আল্লাহু আকবার। বারিন্দার সিজদাত গেছে গা ছায়া দেখে না ডেক মারছে। কথা কোন হাজানা নাই এ ডেক পারে না আমি কি বেশি কইতাছি ডেক পারে না নাই এটা আন্তাজি নমাজের কাতারা খারইয়া জুরে ডেক দিবেন না এবার ধৈরল পান কারণ সারাদিনের খাওয়া বুটমুট খাওয়া এ হকটা ডেক সারছে ইমাম তো আগের কাতার হয়। হ্যাঁ যে আগের কাতারও ডেক সারছে বারিন্দার ডিবাব ছেড়ে বুঝে আল্লাহু আকবার। এটা না এটা করবেন কি সুস্থ মিজাজের খানা খায় নামাজ পড়বেন কারণ ইফতার সামনে লইয়া আতানি যেটা এটা বিরাট বড় ফজিলত। এই সময়টার মধ্যে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয় কারণ এটা বিরাট বড় কথা না আতান ওলো আখাতা হই না আর বুট পুলা খায় হায়রা মুখ কুলকুলায় গে জালমুল না লাগায় গে একটু মেডা সাথে খায় গে নামাজ পড়েন যায় দাঁতের সিবাত বুট বাজায় গে হেরা হে গে পরে নমাজের দান দেয় না হে লাগছে দুই হাতের মধ্যে জিব্রা দা ও ফারানি ফারাইতাছে বুট ছুড়েও না হে অনেক চেষ্টা করতেছে যখন ছুড়ে না আরেকবার উঠছে রাগ এবার টাইন নেন না যে মিললাম মারছি না আরেকবার বুহ এই হলো পরিস্থিতি। আমি আর হেবা গেলাম না লম্বা হয়ে যেতেছে মুসলমান এই অভাব অনটন 2 দিনের উপাস বাচ্চা বিছনা থেকে উঠবার পার না 2 দিনের উপাস বাচ্চা বিছনা থেকে উঠবার পার না আর হ্যাঁ আল্লাহর ওলি বাড়িয়া গেছে ফোলাফান্ডে ডাহ দেওয়ার পানা এই যাত্রা ওগা খার হইছে লাইন দিরিয়া এই আল্লাহর ওলির কয় জুব্বা ওয়ালা ফাগরে ওলা যা এই তুই কাম করা ভাবি আল্লাহর ওলি কো বেকার বইয়া থেকে লাভ নাই যা ওযু বানায়া গেছে আমার আল্লাহরে সিজদা দেবার জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিজদা দেয়া আসরের টাইমে মনে মনে চিন্তা করে কাল্লা যে কইলাম মালিকে দরমা দিছে না আজকা কইয়াম কি চিন্তা কইরা সংক্ষেপে কইতেছি ঘরের থেকে বারো কি কইয়াম হাই রে আমার স্ত্রীর কিবা শান্তি দেন প্রাথমিক একটা সান্ত্বনা দিবার লাগে বুদ্ধি একটা বা করছে এটা হলো গামছা জমিনের মধ্যে ভাইরা কিছু বালু গামছার মধ্যে পড়ছে বইরা সুন্দর করে গিরো দিছে মনে মনে ক এটার ভিতরে যে বালু এটা তো আমার স্ত্রী জানতো না মাথাত করে লয়ে যায় আমি দূরা ভিত্তিকে তো ভাববো যে আমার স্বামীর মাথার দুঃখাউন একটা দিলের মধ্যে একটা শান্তি পাইব না নাই কথা কই না বুঝলেন হলে আমি যে টুবলা কইছি বুঝছেন না এনে বহুত বেড়ান আছে আর না ওইবার আগে লুঙ্গি দা চাইলেন না বাকি কি লুঙ্গি দা চাইলেন শুন না কাম কইরা নাল্লা ক্ষেত্রে কাম কইরা সন্ধ্যার সময় কে এবার টুনাটা ফাচ্ছে এক পা চাল দিছে মুড়ি লইয়া দিছে দৌড় কেলে দিছে ফোলাফান্ডি উপাস এই দিনটা পাইছুন না দেখে হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ নে মুসলমান ভাইরা মারুম এই যে লুঙ্গির কথা কইছি দিকে দিলে বরদাস্ত হইছে না কারণ এটা কাহিনী আছে লুঙ্গিটা যে চাইল হয়েছে আমার আর কথা আইতেছে না চল এই লুঙ্গির লাগে আজকের জীবনের মধ্যে এতটানি কষ্ট আমার মুসলমান কি ওয়াজ করবাম ওই টাইমে মনে হয় যদি আরেকটা লুঙ্গি হইতাম তাহলে ভালো একটা আলিম হইলে বলে এ ভাইজান কি ওয়াজ করবো রে বাবা 2 নম্বর দিন যখন আবার চলে আসলো বাবা মাথার মধ্যে কি বালো টোবলা কি বাবা বালো টোবলা নিয়ে গো আস্তে 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 যখন রওনা করে আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন আজকে আর আমার মুখ দিয়া কওয়া লাগবে না কারণ দূরের থেকে আমার স্ত্রী যদি দেখে এইটা যে ভালো স্ত্রী তো আর জানবে না মনে মনে ভাববে গামছার ভিতরে নিশ্চয়ই কিছু খাউন আনছে কিন্তু বাড়ির কাছাকাছি গেল বাড়ির কাছাকাছি যাইয়া রে বাবা যে সন্তান দেখে আসছে এলো মা ডাকটাও দিতে পারে না বাবা ডাকটা দিতে পারে না এত কষ্টের জিন্দেগি কারণ কোন সন্তান যদি দেখবেন না খায়া ঘুমায়া যা সন্তান অসুস্থতার মধ্যে থাকলে বাবা মার শান্তি লাগে কি জোরে বলেন বাবা মার শান্তি লাগে কি গরিব হোক ধনী হোক কারণ জীবনের মধ্যে যদি আপনার এমন ঘটনা ঘটছে তাহলে আপনি বুঝছেন আর যদি ঘটনা ঘটছে না তাহলে অপেক্ষায় থাকেন ঘটতেও পারে
কেন বলছে রে বাবা? আজকে এই মাদ্রাসার কথাই বলেন, মাদ্রাসার ছাত্রগুলির পোশাক দেখলেও মাঝে মাঝে মনে হয় কত সুন্দর পোশাক। আহারে আজকে একটা পাগড়ি নেওয়ার সময় আজকে কতগুলো গার্জিয়ান আইলো। আহারে এমনও গার্জিয়ান আছে টাকা 5,000 6,000 দিছে। আহারে এমনও গার্জিয়ান আছে, কত গার্জিয়ান আসলে বাবা। আমি কিন্তু একটা চেয়ারের মধ্যে বারান্দায় বসে আসলাম, বহুত ছাত্ররাও দেখছে, আপনারাও দেখছেন কিনা? কয়েকজনে দেখছেন না? বারান্দাত বই রইছি, বারিন্দাত বসে বসে বাবা একটা কথা ভাবছে, আমাকে বলছে আপনি এখান থেকে কেন চলে গেলেন? বারিন্দার মধ্যে বসে বসে বাবা এই কথাটাই মনে পড়ছে। আজকে ছাত্ররে পাগড়ি দিলাম গো, আনন্দ বাবা এই জায়গার মধ্যে দাঁড়াইছে, আরে কত সুন্দর সুন্দর জিনিস এদের দিল। এই একটা সময়ের মধ্যে একটা পাগড়ির জন্য আজকে আমি বাবা আপনাদের সামনে বলতেছি, এই পাগড়িটা নেওয়ার জন্য, এই পাগড়িটা দেওয়ার জন্য এমনও গেছিল পরিস্থিতি বাবা। আমার মা জননীকে যখন আমি গিয়া বলছিলাম, মা গো আমি হাফিসা হইছে, আমার পাগড়ি দিবি। ও মা, পাগড়ি লওয়ার টাইমে কিছু টাকার দরকার পড়ে, দিবেন কি? মানুষের কত ঘরে 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 আমার মা গেল আমাকে নিয়ে, আগুরি টাকা চাইলো, দিল না কেউ। দেখলাম বাবা নিজ চোখে, খোদার কসম আপনাদের সামনে বলতেছি রে বাবা, লাশ পর্যন্ত আমি তোর ছোট মানুষ, অত কিছু বুঝি না, তবে বুঝলাম মা আমার কি পাগড়ি লওয়া হবে না। আমার মা চোখের পানি ছেড়ে কেঁদে 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 বলছে, বাবা চিন্তা করো না, আমার গলার মধ্যে একটা চিন আছে, চিনটাই তুমি বিক্রি করে নাও। 60 টাকা রে বাবা, এই সিনটা গলার বিক্রি করছিল মা। আমি কিন্তু আনন্দে খুশি, কারণ সিন বিক্রি করে কি করে আমার টাকার দরকার। আজকের দিনে তো আমি বুঝতে পারি, 60 টাকা বিক্রি করে বাবারে পাগড়ি নিলাম। আর আজকে বাবারে একটা ছেলের বাবা মা এমন হতে পারে আজকের দিনে 10,000 টাকা খরচ করে পাগড়ি নিয়ে ছেলেরা কত আমোদ ফুর্তি করতেছে, আনন্দ ভালো লাগছে। কিন্তু এই গুনাহগার একটা সময়ের মধ্যে এই মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে জীবনের মধ্যে কত কান্না কাঁদছে। মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কাঁদছি। কেন কাঁদছি রে বাবা? মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে তো কান্নার কথা না, কাঁদছিলাম একটা শর্তর জন্য। কাঁদছিলাম কিসের জন্য? মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কারো গার্জিয়ান আসে, কারো বাবা আসে, কারো মা আসে, একজন না একজন আসে নেওয়ার জন্য। আর এমন একটা মানুষ আমি ছিলাম গো, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মাদ্রাসার কুটির মধ্যে ধরে 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 রাস্তার দিকে তাকায়া 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 কান্দি, কেউই আমারে বাবা নিতে আসে না। কত বার বার করে রাস্তার দিকে তাকাই, সব ছেলেদের বাবা আসে, মা আসে, আমার কেউই আসে না। আমি ছোট মানুষ, কথা মনে আছে, ছোট মানুষ হলে বাবা কত মনে আছে, বারবার বারবার তাকাই। আসরের পরে আমাকে জিগাইলো আমার হুজুর হাফিজ মন্তাজউদ্দিন বাবা, আমারে জিজ্ঞেস করলো, বাবা বাড়িতে যাও না? আমি বললাম হুজুর আমার কেউই নিতে আসে না। হঠাৎ করে দেখলাম সন্ধ্যার আগে আগে আমার মা হাইটা হাইটা আসছে বাবা। আমি মাদ্রাসার খুঁটি ছেড়ে দৌড় দিয়ে মারে জড়ায় ধরে কেঁদে কেঁদে বললাম, মা সব ছেলেরা চলে গেল, ও মা সব ছেলেরা চলে গেল, আমারে আপনি কেন নিতে আসলেন না? আমার মা জড়ায়া দল্লার বলল, বাবা রে আমার কাছে 5টা টাকাও ছিল না, আমি তোরে গাড়ি ভাড়া দিয়ে নিতে আসবো বললো। কিন্তু ছোট মানুষ, আমার কথা মনে হচ্ছে। আমি বলছি, মা আমি আর মাদ্রাসা পড়বো না। আমার মা বললো, বাবা রে কি করে টাকা, কত মানুষের কাছে টাকা চাইলাম, কেউ আমার টাকা দিল না। তো এখন বুঝতে পারি টাকা ওইটা আমি দিবে কে, কারণ ভাই থাকলে না ভাইয়ে টাকা দিত, বোন থাকলে বোনে টাকা দিত। এমন একজন কপাল পুরা ভাই বোন কিছুই নেই। আপনাদের সামনে আমি কথা বলি, শুধু একটা মা জননীর দুয়ার বরকতে রে বাবা, কি আমারে টাকা দিবে? 1 মাস 2 মাস 3 মাসের সময় যদি কোনো সন্তানের বাবা মারা যায়, তাইলে ওই টাইমের মধ্যে মার কি হাল অবস্থা থাকে রে। কারণ মা 3 মাসের সন্তান নিয়ে কাজও করতে পারে না, 3 মাসের সন্তান নিয়ে আমারে নিয়ে বাবা কিছুই করতে পারে না। কারণ ওই টাইমের মধ্যে বাবা কেউই কেউরে ভালো করে সহায় করে না, সবেরই অভাব। আমার মা তবু
মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাইছে রে বন্ধু। কারণ 3 মাসের সময় বাবা মারা গেছে। ওই টাইমের মধ্যে যদি বাবা থাকতো মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাই। এমন একটা মানুষ ছিলাম, আজকের দিনে বুঝতে পারি যদি বাবা থাকতো আমি ভালো আলিম হতে পারতাম, মাওলানা হতে পারতাম, মুফতি হতে পারতাম। কত কষ্ট করে জীবনের মধ্যে লেখাপড়া করছি রে, এত কষ্টর জিন্দেগি গেছে রে বন্ধু। এই জন্যই বারিন্দার মধ্যে বসে বসে কথাগুলি মনে পড়ছে রে বাবা। এই জন্যই বলি আপনাদের এই প্রত্যেকটা ছেলেকে বাবা মা থাকা অবস্থায় লেখাপড়া করান। কারণ বাবা মা মারা গেলে কে দিবে রে আপনারে, কে সহায় করবে? কারণ এই মাদ্রাসার কথাই কোন, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে বহুত ছেলের মা বাপ থাকে না? জোরে কোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের মা নাই বাবা নাই, ও গার্জিয়ান আপনারা যারা আসেন, আপনার ছেলের বিস্কুটের প্যাকেট দেন যদি পারেন। যে ছেলেটার বাবা মা নাই তারেও পারলে একটা বিস্কুটের প্যাকেট দেওয়া যাবেন। কারণ আপনার ছেলের যখন বিস্কুট দেন, এইটা দেন ওইটা দেন, টুপলা নিয়ে দেন, তখন দেখবেন যে ছেলে